নবীজিকে সম্মানকে বুলন্দ করেছেন, যেটা আমার আল্লাহ নিজেই বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব আমার, বন্ধু আমার, আমি আল্লাহ আপনার ইজ্জতকে, জিকিরকে বুলন্দ করেছি, উঁচা করে দিয়েছি। তাফসীরে লিখেছে রাফা'আল্লাহু দারাজাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়া এবং আখিরাতে দুই জাহানে মহান আল্লাহ তাআলা আমার নবীর ইজ্জতকে রফা করেছেন, উঁচা করেছেন, বুলন্দ করেছেন। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আমার নবীর ইজ্জতের ব্যাপারে আমার আল্লাহ তাআলা বলেন আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। অচিরেই আপনার রব আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন। এখানে আসা শব্দটা দিয়ে বোঝালেন অচিরেই। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হাবিব আমার, হে আমার বন্ধু, অচিরেই আপনার রব আপনাকে, এখানে আল্লাহ ডিরেক্ট বলেছেন আপনাকে, আইয়াবআসাকা, কার জমির দিয়ে আল্লাহ তাআলা নবীজিকে নির্দিষ্ট করে দিয়েছে। অচিরেই আপনার রব আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন। তাহলে এখানে ব্যাখ্যা করার সুযোগ নাই যে আমাদের নবী নাকি অন্য নবী, এই ব্যাখ্যা করার আর সুযোগ নাই। কারণ আল্লাহ তাআলা নিজে বলেছেন আইয়াবআসাকা, নবীজিকে মিন করে বলেছেন আমি আপনাকেই সেই মাকামে মাহমুদে অধিষ্ঠিত করব। কিন্তু আমরা দেখেছি কওমি অঙ্গনের একজন আলেম তিনি ওয়াজ করতেছেন যে উম্মতের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাদের নবীকে মাকামে মাহমুদে দিবেন, এটা শিওর না। উনি বলতেছেন আমরা আশা করি আল্লাহ আমাদের নবীকে দিবেন। উনি শিওর না, উনি বলতেছেন আমরা আশা করি উম্মতের দোয়ার বরকতে আল্লাহ তাআলা নবীজিকে মাকামে মাহমুদে দিবেন। এই ধরনের বক্তব্য দ্বারা নবীজির সম্মানকে তনকিস করা হয়েছে, নবীজির সম্মানকে খাটো করা হয়েছে, যেটা ঈমান বিধ্বংসী কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদ দেওয়া হবে, এটা আল্লাহ তাআলা ডাইরেক্ট স্পষ্ট করে বলেছেন। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, মাকামে মাহমুদ আমার নবীকেই দিবেন, এটা কোরআনে স্পষ্ট। এরপরে যদি কেউ মনে করে যে আশা করি আমাদের নবীকেই দিবে, তার মানে বোঝা যাচ্ছে অন্য নবী পাওয়ার চান্স আছে। এই সন্দেহ রাখা, এটা মনে হয় ইমানের মধ্যে সন্দেহ আছে বিধায় এরকম কথা বলা সম্ভব হয়েছে। প্রিয় ভাই আমার, তাবারানীর মুআজামুল আওসাতের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি হাদিস উল্লেখ করেছেন। এই হাদিসের সনদ সহিহ। তিনি বলেন ময়দানে মাহশারে আল্লাহ তাআলা নবীকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন। এটার আরেকটা ব্যাখ্যা দেন তাফসীরে দুররে মানসুরের মধ্যে ওই আয়াতের তাফসীরে উল্লেখ চারজন সাহাবী বর্ণনা করেছেন। একজন হলো হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আরেকজন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, তিনি মারফু ভাবে এটা উল্লেখ করেছেন। আর চতুর্থতম সাহাবী হলো হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু। এই চারজন সাহাবী মারফু এবং মাওকুফ রূপে বর্ণনা করেছেন। আর হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি আলাদাভাবে এটা তাফসীর করেছেন। এই সনদটা হলো কবি, শক্তিশালী সনদ। ইমাম যাহাবী এটাকে শক্তিশালী বলেছেন, অন্যান্য মুফাসসিররা বলেছেন, মুহাদ্দিসরা বলেছেন। সেখানে উল্লেখ যে আইয়ুজলিসু আলাল আরশে, মহান আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমার নবীকে আরশে আজিমের মধ্যে বসাবেন। সুবহানাল্লাহ বলেন। আরশে আজিমের মধ্যে নবীজিকে আল্লাহ তাআলা বসাবেন, এমন একটা সিংহাসন। সেখানে বসে আল্লাহ তাআলা বলবেন হাবিব আপনি এখান থেকে আপনার উম্মতের জন্য সুপারিশ করুন। আপনি যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ তার সুপারিশ কবুল করেই তাকে জান্নাতে দিব। সুবহানাল্লাহ বলেন।